রাত 1টার সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা কুকুরের মতো পিটিয়েছিল। সেখান থেকে শুরু হয় প্রতিবাদ। সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পর থেকে দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা শুরু হয় এই ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে। এই ছাত্র অধিকার পরিষদ প্রতিটি নির্যাতিত শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে। প্রতিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে ঠিক যখন আজকের এই দিনে 2019 সালে আমার স্পষ্টতই মনে আছে, রাত 4টা বাজে আমার কাছে ফোন গিয়েছে যে বুয়েটে একজন শিক্ষার্থীকে সারা রাত ভোর ছাত্রলীগের নেতা কর্মীরা নির্যাতন করেছে। সেই শিক্ষার্থীকে এখন নিচের ফ্লোরে রাখা হয়েছে, সে মৃত অবস্থায় আছে। তখন আমরা ডাকসুর বিপি নুরুল হক নূর, তখন আমাদের ডাকসুর বিপি এই ছাত্র অধিকার পরিষদের প্যানেল থেকে একমাত্র ছাত্র সংগঠন যারা অরাজনৈতিক সংগঠন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে একমাত্র বিপি হয়েছেন এই নুরুল হক নূর। আর যত ডাকসুর বিপি হয়েছেন প্রত্যেকের রাজনৈতিক দল ছিল, শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক দল ছিল না। সংগ্রামী উপস্থিতি, ঠিক তখনই ফজরের আজানের পর আমরা আমাদের বাসা থেকে বের হয়ে আসি। ছাত্র অধিকার পরিষদের তখন যে সকল নেতাকর্মী ছিল, আমাদের সমাজ সেবা সম্পাদক আক্তার হুসেন, বর্তমানে উপদেষ্টা নাহিদ ইসলাম, আব্দুল্লাহ বাকি, আকরাম হোসেন সহ আমরা যারা ছিলাম তখন ছাত্র অধিকার পরিষদে, তখন আমরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করি। আরেকটি কথা বলতে চাই, এই যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব একক কোন ছাত্র সংগঠনের নয়। এই আবরারকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছিল তখন কিন্তু আমাদের সাথে ছাত্র দলের নেতা কর্মীরাও সেই মিছিলে ছিলেন। তখন কিন্তু বাম সংগঠনের নেতা কর্মীরাও কিন্তু আমাদের সাথে ছিলেন। তাই মনে রাখতে হবে, এই যে বিপ্লব, এই বিপ্লবের শুরু কিন্তু অনেক আগে হয়েছে। এই আবরার হত্যার পর যখন বুয়েটের শিক্ষার্থীরা কথা বলতে পারছিল না, তারা যখন তাদের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল পর্যন্ত করতে পারে নাই, তখন কিন্তু আমরা এই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় ধরনের মিছিল নিয়ে তখন কিন্তু আমরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করি। সেখান থেকে বুয়েটের শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং আবরার হত্যার কিন্তু ইতিমধ্যে বিচার হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে বলতে চাই, এই যে আমাদের আবরার যে হত্যাকাণ্ড ঘটেছে, এই আবরার হত্যাকাণ্ডের আগে এবং পরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে একক আধিপত্য ছিল সেটি কিন্তু ভাটা পড়ে। শুধুমাত্র এই ছাত্রলীগের মূল যে পতনটি আমি বলবো এই আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়েই ঘটেছে। ছাত্রলীগ যে সন্ত্রাসী সংগঠন এবং ছাত্রলীগের অতীত যে সফলতা ছিল, সকল সফলতাই ধূলিসাৎ হয়েছে এই আবরার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তারপর থেকে আমরা এও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিবির সন্দেহে অনেক শিক্ষার্থীকে রাতের আধারে অত্যাচার করে রড দিয়ে পিটিয়ে তাদেরকে বিভিন্ন হলের মাঠে, এমনকি তারপর এই শাহবাগ থানায় তাদেরকে সুপর্দ করা হয়েছিল এই প্রক্টরের মাধ্যমে। আজকে আরেকটি দৃশ্য আপনাদেরকে বলতে চাই, 2022 সালে যখন আমার ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা এই আবরারের জন্য একটি স্মরণ সভার আয়োজন করেছিল, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন বিয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক ছিলেন আক্তার হুসাইন। তারা তখন রাজু ভাস্কর্যের পাদদেশে একটি স্মরণ সভার আয়োজন করেছিল। সেই স্মরণ সভায় ছাত্রলীগের নেতা কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায় এবং পরবর্তী সময়ে সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনাটি ঘটায়, তারা আমাদের এই আহত নেতা কর্মীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেখান থেকে কিন্তু আমরা স্পষ্টত, এবং এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যাদের খবরের মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের চিকিৎসারত এই ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে কিভাবে হসপিটালের বেড থেকে টেনে এনে পুলিশের হাতে সুপর্দ করা হয়। তখন আমাদের 30 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আজকের এই স্মরণ সভা থেকে বলতে চাই, এই আবরার আমাদের চেতনার অংশ। এই আবরার 24-এর যে প্রেরণা, 24-এর যে গণ অভ্যুত্থান, সেটিরই অংশ। তাই আজকের এই সমাবেশ থেকে আবরারকে আমরা স্মরণ করতে চাই। আবরার আমাদের প্রেরণা এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আবরারকে আমরা স্মরণ করতে চাই।